আজকে বাঙালি গোছারি থেকে বাজার এনে গোছগাছ করে তারপর ইফতার তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো এখানে আমি প্রথমে বাঙালি গোছারি থেকে বাজার করে আনলাম, তারপর আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার করছি। এখানে আমি চিকেন আনছি, এখানে শসা, লেবু আনছি, এখানে হলো টমেটো, তারপরে হলো চীনা বাদাম। এই বাদামটা আমার খুবই পছন্দ, সালাদ দিয়ে খাইতে খুবই মজা লাগে। এখানে পেঁপে আনলাম, তারপর আপেল আনলাম, তারপর অলিভ অয়েল, চিংড়ি মাছ, যাবতীয় যা লাগে আর কি ওগুলো আনলাম টুকিটাকি। এখানে ক্যারট আনলাম, আর আরও কিছু বাজার আছে, যে এখানে শসা আছে, সবগুলো এনে তারপর আমি আস্তে ধীরে এখন ক্লিন করে রাখবো, ক্লিন করে গুছিয়ে সুন্দর করে রাখবো। তারপরে এই যে দেখেন এক বস্তা পেঁয়াজও আনা হয়েছে। আর ইফতারি যেটা ছাড়া হয় না সেটা জিলাপিও আনলাম। তো আজকে প্রথমে বছরে আমরা তরমুজ আনলাম, তো ভালো পড়বে কি না সেটা অনেক কনফিউজ ছিলাম। তো দেখলাম যে ভালো পড়ছে, কিন্তু খেতে একদম ভালো লাগে নাই। তারপরে যে পেঁপেটা আমি কেটে নিতেছি, পেঁপে আনলাম, তরমুজটাও আমি কেটে নিলাম ইফতারের জন্য। তারপরে এখানে চীনা বাদাম আমি একটু ভেজে নিলাম। এই চীনা বাদামটা আপনি ছালাতের সাথে দিয়ে খাইতে অনেক মজা। তারপর চিকেন ফ্রাই করলাম এয়ার ফ্রায়ারে। আসলে এই এয়ার ফ্রায়ারটা হওয়াতে আমার জানটা বাঁচলো, অল্প কিছুক্ষণেই হয়ে যায়। সব কিছু যদি রেডি থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। 20 থেকে 25 বা 30 মিনিট লাগে এগুলা হইতে। তো এখন আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে তারপর বাকি যে কাজগুলো আছে ওগুলা করে নেব। এখানে আমি শরবতে মোহাব্বত বানাইতেছি। তো এই তরমুজটা দিয়ে আসলে ভালো হয়নি, এত বেশি তরমুজটা ভালো পড়ে না, তারপরেও বানাইছি, ভালোই লাগছে। তারপরে এই যে আমি তরমুজ কিউব করে দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম, রুয়াবজা দিয়ে দিলাম, যেটা ছাড়া হয় না। অনেকে দেখলাম যে তোকমায় দেয় বা চিয়াসিড দেয়, ওটা দিলেও কিন্তু খুবই মজা হয় খেতে। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম সব কিছু ব্যালেন্স করার জন্য। আসলে খুবই মজা হয়েছে। আর রুয়াবজা জাতীয় যত কিছুই আছে আমার খুবই ভালো লাগে। রুয়াবজা দিয়ে আপনার যত ধরনের ডিজার্ট আছে সব কিছু বানানো যায়, খুবই মজা হয় বানাইতে, আর খেতেও খুব ভালো লাগে। তো এই যে আমি এটা ইফতারের জন্য তৈরি করে নিলাম। তারপরে এখানে আমি খেজুর নিয়ে আসছি, খেজুরগুলো এখন জায়গা মতো একটু রেখে দেব, আর ইফতারের জন্য কয়টা খেজুর নেব। আর খেজুরগুলো অনেক ভালো পড়ছে। এগুলো আমি সেন্স ক্লাব থেকে আনি সবসময়, এই খেজুরগুলা, এগুলো খুবই ভালো। তো এখন আমি একটা জারে এই খেজুরগুলা নিয়ে নিতেছি, যেন আমার জন্য ইজি হয় পরবর্তীতে। আসলে সামনে থাকলে যে কোনো জিনিস খাওয়া পড়ে আপনার, এমনি যদি ক্যাবিনেটের ভিতরে কোনো জিনিস থাকে তাহলে ছোকাও পড়ে না, খাওয়াও পড়ে না। তা আমি এভাবে কি করি, একটা জারের মধ্যে নিয়ে নিই। আরও অনেক কিছু এরকম আমি জারের মধ্যে নিয়ে তারপরে এরকম একটা আমার ছোট একটা লেজি সুজান আছে ওভেনের উপরে, তা আমি ওইখানে রেখে দিই। তো যখন কেউ কিচেনে আসে যেটা লাগে সেটা খায়, খাওয়া দাওয়া পরে আর কি। তারপরে এই যে আমি আস্তে আস্তে ইফতারগুলো টেবিলে নিতেছি। এখানে সব আজানের সময় হয়ে আসছে, আর বেশি টাইম নেই ইফতারের। তো ইফতারের আগ মুহূর্তে আমি আর কি সব কিছু গুছিয়ে নিতেছি। এখানে জিলাপিগুলো নিচ্ছি, আর এই জিলাপিটা খুবই মজা, খুবই মজা খেতে, যেটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। তো এই যে একের পর এক আমি সব ইফতার টেবিলে দিলাম, তারপর আমরা একটু পরে বসে যাব। তো আর এই যে আমার সালাদও রেডি। তারপরে যে এয়ার ফ্রায়ার থেকে চিকেন বাই করছি, দেখছেন একদম 25 মিনিটে মনে হয়ে গেছে এটা। খুবই পারফেক্টলি হয়, আর খেতেও খুবই মজা লাগে, জটপট হয়ে যায়। আপনার অনেক স্বাস্থ্যকর এটা, আর অনেক সময় বাঁচায়। তেলে ফ্রাই করলে তো অনেক স্বাস্থ্যের জন্য ভালো না, তারপর সময়ও লাগে অনেক, আর তেল তো অনেক ছিটা, একদম চুলা টুলা সব পুড়ে যায়, আবার ক্লিন করা লাগে। আর এখানে দিলে আপনার ইজিলি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেক ক্রিসপি হয়, মনে হয় তেলে ভেজে নিচ্ছি এরকম মনে হয়। তো এই যে চিকেনটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখন আমরা বসে যাব ইফতার করার জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারে এইসব ছিল। তো এই যে এখন জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখেন। যারা ফেসবুক থেকে দেখেন একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো কেমন হয়, বা আপনারা কী টাইপের ব্লগ চাইতে চান আমাকে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।